ভারতের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের আবহাওয়া পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে খারাপতর হচ্ছে। নিম্নচাপ ক্রমেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এই অবস্থায় ত্রিপুরা সহ দেশটির 9 রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতির ভয়াবহতায় ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা জারি করেছে IMD। বিশেষ করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী 24 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে থাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরায় সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের কারণে সেই পানি ভাটির বাংলাদেশেও প্রবেশ করে এবং ফেনী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়, যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। IMDর পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। 29 আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করছে আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া আরও খারাপ হলে তীব্র বাতাসের পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলেও জানায় IMD, যে কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করে দিয়ে IMD মৎস্যজীবী, কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। যেসব রাজ্যে IMD রেড অ্যালার্ট জারি করেছে সেগুলোর মধ্যে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের সংখ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। ইমরুল হাসান, RTV।